আমলের প্রশংসা আল্লাহ করছেন, তারা খুব রুক্কান সুজদা। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম কেমন, আপনি দেখবেন এরা রুকু করে, এরা সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের আমলের প্রশংসা নিজে আল্লাহ করছেন। আল্লাহ বলেন তারাহুম রুক্কান সুজদা, আপনি দেখবেন এরা রুকু করে, এরা সিজদা করে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই মানুষগুলো যে রুকু করে এবং সিজদা করে, কেন রুকু করে সিজদা করে? হতে পারে লোক দেখানোর জন্য রুকু করে, হতে পারে লোক দেখানোর জন্য সিজদা করে। আল্লাহ বলেন না না না, এরা লোক দেখানোর জন্য সিজদা করেন না। এই মানুষগুলো লোক দেখানোর জন্য রুকু করেন না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম লোক দেখানোর জন্য রুকু করেন না, লোক দেখানোর জন্য সিজদা করেন না। ইয়াবতাগুনা ফাদলাম বিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এদের রুকুর কারণ কি? আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ কামনা করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকু করেন, সিজদা করেন। আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য রুকু করেন, সিজদা করেন। এর মানে হলো এই মানুষগুলো অন্তর একদম পরিষ্কার, অন্তর একদম পরিচ্ছন্ন, এদের অন্তরের মধ্যে কোনো কলুষতা নাই। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথীদেরকে বলেন, ওনার শাগিরদেরকে বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাদিহিল উম্মাহ আবররাহা কুলুবা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই পৃথিবীর কোন মানুষকে যদি ফলো করতে যাও, অনুসরণ করতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তবে তুমি নবীর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে এদেরকে ফলো করো। কেন? এদেরকে সাহাবী হওয়ার জন্য স্বয়ং মহান আল্লাহ নিজে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। কে বাছাই করেছেন? জোরে বলেন কে? আল্লাহ। এরপরে এদের অন্তরের প্রশংসা করেছেন, কানু আফদালা হাযিহিল উম্মাহ, নবীজির সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। আবার রাখা কুলুবা, এদের অন্তর ছিল একদম সত্য, একদম পরিষ্কার, এদের অন্তরের মধ্যে কোনো কলুষতা ছিল না। ওয়া আ'মাকাহা ইলমা, এদের ইলমের গভীরতা এমন ছিল দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে এদের ইলমের গভীরতা পরিমাপ করা যেত না। সুবহানাল্লাহ। ও ভাই, এখন বলেন এই সাহাবায়ে কেরাম আল্লাহ এদের প্রশংসা করতে গিয়ে বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন এই মানুষগুলোর অন্তর এমন ভাবে তাকওয়ায় ভরপুর ছিল, এদের অন্তর তাকওয়ায় এমন ভাবে ভরপুর ছিল, এদের চেহারার মধ্যে তাকওয়ার আলামত প্রস্ফুটিত হতো। সুবহানাল্লাহ। কেমনে বুঝাই না? মনে করেন একটা কাপ, দুধের ছা ভরছেন কাপে। এখন দুধের ছা যদি ওই কাপে ভরেন, তো কাপটা যখন ভরে যাবে তখন বাহিরেও লাগবে কিনা বলে মতন না। মানে ভরার ভরে কি তো হইছে, বাইয়া পড়ছে, কি তো হইছে মতন না। বাইয়া বাইয়া যদি ভরে বাহিরেও দাগ পাওয়া যায়নি না না, বাহিরে দাগ দেখলেই বোঝা যায় ভিতর কি ছিল, ভরা ছিল, ভিতর কি ছিল। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কেমন,
এদের অন্তর তাকওয়া এবং পরহেজগারির মাধ্যমে এমন ভাবে ভরা ছিল, আপনি যখন এদের চেহারার দিকে তাকাবেন তখন দেখবেন এদের চেহারার মধ্যে সেজদার নিশানা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এদের চেহারার মধ্যে সিজদা, এক জয়ীফ রিওয়ায়াত মওযু কেউ কেউ বলেছেন, তবে ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আনছেন। নবীজি বলেন, মান কাসুরাত সালাতুহু বিল লাইল হাসুনা ওয়াজহুহু বিন নাহার। নবীজি বলেন, কোন মানুষ যদি দিনের রাতের বেলা কোন মানুষের নামাজ যদি বেড়ে যায়, কোন মানুষ যদি বেশি বেশি আল্লাহর সামনে সিজদা করতে পারে, নবীজি বলেন দিনের বেলা মহান আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করে দেন। সুবহানাল্লাহ। চেহারা উজ্জ্বল হয়ে যায় দিনের বেলা রাতের নামাজ পড়লে। এখন আমরা দেশের মানুষ তো, এরা যদি কোনোদিন রাত্রে ফড়িলায় নামাজ আর এই ফজিলত জানে বলে রাত্রে নামাজ পড়লে সকালে কি তো চেহারা সুন্দর হয়, সকালে আয়না লইয়া বইব মতন না, চেহারা নেই সুন্দর হইছে, একদিন পড়লেই চেহারা সুন্দর হয়ে যাব। মান কাসুরাত সালাতুহু বিল লাইল হাসুনা ওয়াজহুহু বিন নাহার। এখন সাহাবায়ে কেরাম এদের চেহারার মধ্যে আমলের প্রভাব, এদের চেহারার মধ্যে সেজদার প্রভাব, এদের চেহারার মধ্যে রুকুর প্রভাব, এটা প্রমাণ করে ভিতর একদম তাকওয়া পরহেজগারিতে ভরে আছে। সূরা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এদের উদাহরণ তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। উদাহরণটা কি আল্লাহ দিচ্ছেন? কাজারইন, উদাহরণ আল্লাহ দিচ্ছেন যেমন ক্ষেতের মতো, ফসলের মতো। কার মতো? ক্ষেত বা ফসল। কথা বুঝরানি আমার কম বুঝরা আর কি, একটু একটু কম বুঝরা না, বুঝরা ঠিক হই মাথন না যে আমার লোকে তুড়াতে মাথন যান। আল্লাহ উদাহরণ দিছেন কাজারইন, ক্ষেতের মতো। কার মতো? ক্ষেতের মতো। ক্ষেত বলতে কি ধান ক্ষেতের মতো মনে করেন। কার মতো? ধান ক্ষেতের মতো। আল্লাহ বলেন কাজারইন আখরাজা শাতআম ফাআযারাম ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ বলেন, ও কাকর দিয়া তেরা দনের মানুষ, তুমি যখন রুয়া লাগা, রুয়া কয়নি মাতুন না, তুমি যখন রুয়া লাগাও, এই এটারে আলী কয়নি, যেই সময় তুমি আলী গেছা জমিনের মধ্যে রেখে আসো, ওই সময় তোমার আলীটা তো মাটির সঙ্গে কানাকানি করে, ঠিক নেই? মাটির সঙ্গে কানাকানি করে, মাটির সঙ্গে যেন তোমার আলিয়ে কথা বলেন। আল্লাহ বলেন কাজারইন, আমার নবীর সাহাবায়ে কেরামের উদাহরণ এমন ছিল, ক্ষেতের মতো, ফসলের মতো। শুরুটা ছিল একদম দুর্বল, একদম দুর্বল, একদম দুর্বল, একদম দুর্বল ছিল শুরু। আল্লাহ বলেন তোমার ক্ষেত যেমন একদিন দুই দিন যাওয়ার পরে, 3 দিন 4 দিন যাওয়ার পরে তাকায় দেখবা তোমার আলীর গুছা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। দাঁড়ায়নি। ফাআখরাজা শাতআম, এবার শুধু শুধু দাঁড়ায় না, একটা আলীর থেকে আর অনেকগুলো পাতা গজায়, অনেকগুলো পাতা গজায়, অনেকগুলো পাতা গজায়। আখরাজা শাতআম ফাআযারাম ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। আলী যে সময় জমিন রুয়ার গুছা হিসেবে লাগাইছিলাম, এই সময় এত ছোট ছিল, এত ছোট ছিল। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 15 দিন যাওয়ার পরে তাকায়া দেখা যায় ওই আলীর গুছাটাও মোটা হয়ে যায়, মোটা হয়ে যায়। এইবার দাঁড়াইতে দাঁড়াইতে নিজের খুঁটির উপর বর করে, গুড়ার উপর বর করে দাঁড়ায়া যায়। এইবার যদি কেউ জোরে টান দে, এরপরেও গুছা উঠানো যায়। জোরে বলে গুছা উঠানো যায়,
না, অথচ প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন একটু টান দিলেই উঠে যেত, কিন্তু দিন যেতে 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 এখন আর কি হয় না, ওই গুছাকে উঠানো যায় না। কেন, কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়েছে? সত্য হয়েছে। ওই আবু সুফিয়ান জবাব দিয়েছেন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা কমে না, বরং প্রতিদিন, জোরে বলেন, প্রতিদিন বাড়তে আছে। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাম ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। প্রথম যখন রুয়া লাগায় মানুষ, এই সময় রুয়া তো সুঅবস্থায় থাকে, এক মাস পরেই দেখা যায় সুজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সাহাবীদের, নবীর সাহাবীদের অবস্থা প্রথম দিকে এমন ছিল, কিন্তু সময় যেতে 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 এরা এমন ভাবে দাঁড়াইছে, আর দুনিয়ার কোন ঝড়, দুনিয়ার কোন তুফান, দুনিয়ার কোন সাইক্লোন আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে পরাস্ত আর পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। এদের সংখ্যা প্রতিদিন কি হচ্ছে, এখন বাড়তে আছে। ওই হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে নাকি কমছে? হেরাক্লিয়াসের প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বললেন, বাল ইয়াজিদুন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। এইবার আরেকটা প্রশ্ন করছেন, মনে আসেনি? কত নম্বর? ভুলে গেছে। এক প্রশ্ন করেছিলেন, মুহাম্মদের অনুসারীদের মধ্য থেকে কেউ আজ পর্যন্ত মুহাম্মদের দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছে কিনা, দ্বীন ত্যাগ করেছে কিনা? আবু সুফিয়ান জবাব দিলেন, আজ পর্যন্ত একটা মানুষও মুহাম্মদের ধর্ম ত্যাগ করে নাই। জোরে বলেন না। মানে মুহাম্মদের দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, কোন মহিলার প্রেমে পাগল হইয়া, কোন মহিলার প্রেমে আশিক হইয়া ধর্ম ত্যাগ করতে পারে, দুনিয়ার মুহে পড়ে কয়েক কোটি টাকার অফার পেয়ে ধর্ম ত্যাগ করতে পারে, যেই দেশের মানুষ ইউরোপ আমেরিকার লিগ্যালিটির জন্য নাম পরিবর্তন করে দেয়, ধর্ম পরিবর্তন করে দেয়, সেখানে কয়েক কোটি টাকা পেলে দ্বীন ত্যাগ করবে না, এটা কি আপনি কল্পনা করতে পারেন না? আপনারা পারেন তো? এই দুনিয়াতে কত মানুষ এমন আছে, ইউরোপ আমেরিকায় লিগ্যালিটি পাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করে দিয়েছে। তো বলছেন যে মুহাম্মদের দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে আজ পর্যন্ত কেউ মুহাম্মদের দ্বীন ত্যাগ করে নাই। হ্যাঁ, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার আশিক হয়ে, দুনিয়ার কোন মহিলার আশিক হয়ে ধর্মান্তরিত হয়েছে, এমন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে কেউ আজ পর্যন্ত মুরতাদ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর দ্বীনের বৈশিষ্ট্য। এরপরে প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ কোন ওয়াদা ভঙ্গ করেছেন কিনা? আপনি বলেছেন মুহাম্মদ কোন ওয়াদা ভঙ্গ করেন নাই। হেরাক্লিয়াস বলেন, সত্যি নবীরা কোনদিন ওয়াদা ভঙ্গ করেন না। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যুদ্ধ হয় কিনা, আপনি বলেছেন যুদ্ধ হয়। আল্লাহ তাআলা নবী এবং ওনার সঙ্গীদেরকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা যুদ্ধের সম্মুখীন করে দেন। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল আবু সুফিয়ানের নিরস্ত্র কাফেলা তার যাত্রা রোধ করবেন, কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলমের ফয়সালা ছিল আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলা রক্ষার জন্য যে বাহিনী, সশস্ত্র বাহিনী মক্কা থেকে এসেছে আবু জেহেলের নেতৃত্বে, আল্লাহ তাআলা সেই বাহিনীর সম্মুখীন করিয়ে দিলেন মুসলমানদেরকে। আল্লাহ তাআলা যুদ্ধ করাইলেন, বিজয় দিলেন,
সবকিছু কার হাতে? জুড়ে বলেন, আল্লাহর হাতে। এইবার বললেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যুদ্ধের ফলাফল কি? আপনি বলেছেন কোন সময় আপনারা বিজয়ী হন, কোন সময় মুসলমানরা বিজয়ী হয়। আল্লাহর নিজাম এটা, আদাতুল্লাহ, এটাই আল্লাহর অভ্যাস। আল্লাহ তাআলা মুসলমানদেরকে মাঝে মধ্যে বিজয় দেন, যাতে করে মুসলমান আল্লাহর শুকরগুজার হয়, কৃতজ্ঞ হয়ে যায়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা পরাজিত করেন, যাতে করে ধৈর্য ধারণ করতে পারে। এবং এদের মধ্যে কারা একদম সোনা এটা চেনা যায়, এবং কাদের মধ্যে বিভিন্ন ধরনের কলুষতা আছে তা যেন চেনা যায়। এজন্য মাঝে মধ্যে বিজয় দেন, মাঝে মধ্যে আল্লাহ পরাজিত করেন। আবু সুফিয়ান বলেন, আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, আমি আপনাকে বলেছিলাম মুহাম্মদকে আদেশ করেন, আপনি বলেছেন নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বলেন, সততার জন্য বলেন, পাক পবিত্র থাকার জন্য বলেন। হিরাক্লিয়াস বলেন, সত্যি সত্যি নবীরাম এমন ভাবেই মানুষের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরেন। মাকারিমুল আখলাক, উত্তম চরিত্রের ব্যাপারে নবীগণ তার উম্মতদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দিয়ে থাকেন। এবার শোনেন, মজার কথাটা তো রয়ে গেল। আবু সুফিয়ান এই কথাগুলো যখন বললেন, উত্তর দিলেন, হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কথাগুলোর পর্যালোচনা করলেন, উত্তরের পর্যালোচনা করলেন। এবার আরো তিনটা কথা আবু সুফিয়ানকে সম্বোধন করে বললেন, এরে আবু সুফিয়ান, ফা ইন কানা মা তাকুলু হাক্কা। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, এরে আবু সুফিয়ান, তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তা যদি কি হয়? সত্য হয়। এত গুরুত্বপূর্ণ কয়েকটা তত্ত্ব দিয়েছেন এখন হিরাক্লিয়াস। উনি কেমন মানুষ? বলে এক পরাশক্তির সুপ্রিম লিডার, রোমান সাম্রাজ্যের নেতা যিনি হিরাক্লিয়াস, উনি বলছেন ফা ইন কানা মা তাকুলু হাক্কা। আবু সুফিয়ানকে বললেন, এরে আবু সুফিয়ান, ইতিপূর্বে তুমি যা বলেছো তা যদি সত্য হয়, তাহলে শুনে রাখো, আমি একটা তত্ত্ব জানায়া দেই। ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, তুমি এই পর্যন্ত যা বলেছো তা যদি সত্য হয়, তবে সেদিন দূরে নয়, আমি যেখানে বসা ওই জায়গা পর্যন্ত মুহাম্মদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, এটা বুখারী শরীফের হাদিস। বলছেন হিরাক্লিয়াস নিজে বলছেন, ও আবু সুফিয়ান, ফা ইন কানা মা তাকুলু হাক্কা, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, তাহলে আমার পায়ের নিচের মাটি পর্যন্ত মুহাম্মদের দখলে চলে আসবে। অর্থাৎ রোম সাম্রাজ্য, সিরিয়া, তৎকালীন সিরিয়া, বর্তমান ফিলিস্তিন, বর্তমান উর্দুন মানে জর্ডান, বর্তমান ইসরায়েল, যেটাকে তারা দখলকৃত রাষ্ট্র বলা হয়, সেই পুরাটা অঞ্চল মিলে সিরিয়া ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলছেন, যদি সত্যি সত্যি এমনই হয় যেভাবে তুমি বলেছো, সেদিন বেশি দূরে নয়, আমার এই রাজত্ব মুহাম্মদের দখলে চলে আসবে। এটা এক তত্ত্ব দিছেন। এরপরে আরো দুইটা তথ্য দিলেন। হিরাক্লিয়াস বলেন, এরে আবু সুফিয়ান, আমি যদি জানতে পারি নিরাপত্তার সাথে মুহাম্মদ পর্যন্ত আমি পৌঁছে যেতে পারবো, মানে বলতে যাচ্ছেন আমার মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কিন্তু বলেন আমি যেতে পারবো কিনা তা তো জানি না। আমি একজন রাজা, আমি একজন সুপ্রিম লিডার, আমার পিছনে গোয়েন্দা নিয়োজিত আছে। আমি কোন দিকে যাই, কোন দিকে চলি, সবকিছু তাদের নজরদারিতে আছে। আমি জানি না নিরাপত্তার সাথে আমি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। তবে মনে রাখো, আমি তোমাকে বলছি, মনের কথা বলছি,
মুহাম্মদ পর্যন্ত যদি আমি পৌঁছতে পারবো এটা মনে হয়, নিরাপত্তার সাথে যদি আমি পৌঁছতে পারবো বলে আমার মনে হয়, লাতাজাশশামতু লিকাআম, তবে আমি যে কোনো ধরনের কষ্ট করেও মুহাম্মদের সাথে সাক্ষাতের জন্য চলে যাব। যদি যেতে পারি নিশ্চিতে, একদম কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগবো না আমি, এমন যদি মনে হয়, আর নিশ্চিত সাক্ষাৎ করতে পারবো এমন যদি মনে হয়, লাতাজাশশামতু লিকাআ, তাহলে আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য সব ধরনের কষ্ট করব, আমি যাবই যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর তত্ত্ব দিলেন, ফাইন কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাই। হিরাক্লিয়াস বলছেন যিনি, উনিকে চিনেন তো, সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের সুপ্রিম লিডার, উনি আবু সুফিয়ানকে সম্বোধন করে বলছেন, আবু সুফিয়ান, আমি যদি মুহাম্মদের কাছে চলে যেতে পারি, ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি মুহাম্মদের নিকটে পৌঁছে যেতে পারি, লাগাসালতু আন কাদামাই, তবে আমি কি করব জানোনি, আমি আমার হাত দ্বারা মুহাম্মদের 2টা পাও ধুয়ে দিব। যদি আমি মুহাম্মদের কাছে চলে যেতে পারি, লাগাসালতু আন কাদামাইহি, তবে আমার 2টা হাত দ্বারা আমি মুহাম্মদের 2টা পাও ধুয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন, মুহাম্মদ কেমন ছিলেন? কার মুখ থেকে শুনলেন, কার জবান থেকে শুনলেন? শুনলাম আবু সুফিয়ানের জবান থেকে, শুনলাম হিরাক্লিয়াসের জবান থেকে মুহাম্মদ কেমন ছিলেন। আসেন নিকট অতীতের একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে আপনাদের? মুহাম্মদ কেমন ছিলেন, বাস এটাই আমি বোঝাতে চাচ্ছি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 53 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, উনি খতিবে ইসলাম, হাকিমুল ইসলাম, এত পুরো মজমুন আলোচক, এত শোলা বয়ান মুকাররির, ভারতবর্ষে উনার মিসাল, উনার নজির সম্ভব না। এমন বেমিসাল এক বক্তা ছিলেন। শুধু বক্তাই নয়, দর্শন শাস্ত্রে উনার যে দখল ছিল, কোরআন সুন্নাহ ফিকহে উনার যে ইয়াদে তোলা লম্বা হাত ছিল, এটা কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছে। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার উত্তর প্রদেশের রাজধানী লখনউ, দেওবন্দ যে প্রদেশে, ওই প্রদেশের নাম উত্তর প্রদেশ, আর জেলার নাম সাহারানপুর, আর ওই প্রদেশের প্রাদেশিক রাজধানীর নাম হচ্ছে লখনউ। তো হযরত কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, উত্তর প্রদেশের রাজধানী লখনউতে একবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হলো। আপনাদের যেরকম সিরাতুন নবী জলসা হয়, এই সিরাতুন নবী কনফারেন্সে সভাপতিত্ব করবেন লখনউর একজন পুলিশ কমিশনার, যিনি আবার হিন্দু মানুষ। আর মেহমানে খুসুসি, মেহমান প্রধান অতিথি হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি যখন জলসায়ে সিরাতুন নবী কনফারেন্সে গেলেন, যাওয়ার পরে লিফলেট যখন দেখলেন, লিফলেট দেখার পরে কেমন যেন মনে হলো, একটা সিরাতুন নবীর জলসা, নবীর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হবে, এমন একটা বরকতময় মাহফিলে যদি একজন হিন্দু মানুষ সদর থাকে, তাহলে কেমন দেখায়? এটা গায়রাত ছিল, এটা আত্মমর্যাদাবোধ ছিল। হযরত হাকিমুল ইসলাম বলেন, আল্লাহর এই বান্দা
আসতে পারেন নাই ব্যস্ততার কারণে, কিন্তু উনি খুতবায়ে সাদারত, সভাপতির বক্তব্য উনি বাহকের মাধ্যমে পাঠিয়েছেন, যেন আমার এই বক্তব্য পাঠ করে শোনানো হয় উপস্থিত মজলিসে। তো ওনার এই লিখিত বক্তব্য পাঠ করা হলো। ওনার লিখিত বক্তব্যের মধ্যে দুটি বিষয় উনি এনেছেন। এক নম্বর, যেহেতু এই জলসা সিরাতুন নবীর জলসা, বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার দুটি কথা বলতে হয়। উনি বলছেন আমি দুটি কথাই বলছি। প্রথম কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ এমন যে তার জীবন আদর্শের এমন কোন দিক নাই যেই দিক নিয়ে সমালোচনা করা যাবে। সুবহানাল্লাহ। একজন হিন্দু ব্যক্তির বক্তব্য। উনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শে এমন কোন দিক নাই যেই দিকটা নিয়ে সমালোচনা করা যাবে, এমন কোন দিক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ এমন একদম নিখুঁত, কোনো খুঁত নাই, কোনো সমালোচনা করা যাবে না, এমন কোনো পয়েন্ট নাই। কেউ যদি এর পরেও সমালোচনা করে, এটা তার অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এটা অজ্ঞতা। এক নম্বর বক্তব্য দিয়েছে। দুই নম্বর বক্তব্য দিয়েছেন, মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে জাতে রাসূল সরাসরি মিশকাত নবুয়ত, সরাসরি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি জানবেন আর ওনাকে চিনে ফেলবেন, এত সহজ না। মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে ওনার ছাত্রদেরকে আগে চিনো। ছাত্র দেখলেই বুঝতে পারবেন উস্তাদ কেমন ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাত্র দেখলেই বুঝতে পারবেন উস্তাদ কেমন ছিলেন। বলে ছাত্র কি? বলে মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে আবু বকরকে দেখেন, মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে ওমরকে দেখেন, মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে উসমানকে দেখেন, মুহাম্মদুর রাসূলকে চিনতে হলে আলী মুর্তদা আসাদুল্লাহিল গালিবকে দেখেন, মুহাম্মদুর রাসূল চিনতে পারবেন। সুবহানাল্লাহ। সরাসরি মুহাম্মদুর রাসূল আমার আপনার মতো ব্যক্তির কি এমন ক্ষমতা আর সাহস যে আপনি আমি মুহাম্মদুর রাসূলকে জাস্টিফাই করতে পারবো? আরে আবু বকরকে দেখেন, ওমরকে দেখেন। दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शजाअत में तेरे नाम रहेगा, दुनिया शजाअत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। নবীর সাহাবায়ে কেরাম এমন যে আপনি এদের জীবন আদর্শ দেখেন, এদের পরিচয় আপনি পেয়ে যাবেন। ওই হিন্দু পুলিশ কমিশনার লিখেন, আমরা আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব, এদের ইনসাফ, এদের আদালত, এদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তনে তাদের নীতি আদর্শ, এটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি যাতে করে আমাদের এই দেশের মধ্যে শান্তি চলে আসে। তাহলে এখন এই হিন্দু পুলিশ ব্যক্তির বক্তব্যটা আপনি শুনেন। ডক্টর স্বামী লক্ষ্মণ প্রসাদ বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে মানবাধিকারের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূল
পৃথিবীর মানুষের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, বিশেষ করে মক্কা বিজয়ের দিন মুহাম্মদুর রাসূল মানুষের প্রতি সহানুভূতি, সম্প্রীতি, মহব্বতের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দুনিয়ার সব মানবাধিকার কর্মীদের বক্তব্য একদিকে, আর মুহাম্মদুর রাসূলের সেই দিনের মানবাধিকার এবং মানবতার এই পথ পদ্ধতি আর মৌলিক নীতিগুলোকে উম্মতের সামনে প্রেজেন্ট করাকে একদিকে যদি রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই নীতি আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে। মুহাম্মদুর রাসূল কেমন ছিলেন? খাদিজাতুল কুবরার বক্তব্য শুনেন। খাদিজা ওহীপ্রাপ্ত হওয়ার পরে নবীজি যখন খাদিজার কাছে আসলেন, উনি তখন মন খুলে প্রাণ খুলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামাজিকতা, তার এই সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মানুষের জন্য তাদের জীবনমান উন্নত করার জন্য, একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য, একটা আদর্শ সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই খাদিজাতুল কুবরা এখানে তুলে ধরেছেন। আপনি সেখানে দেখেন তার স্ত্রীর বক্তব্যটা কেমন। একজন স্ত্রী সাক্ষী দিচ্ছেন আমার স্বামী কেমন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বক্তব্য আপনি শুনুন। নবীজি একজন মানুষ হিসেবে কেমন ছিলেন তা আপনার চোখের সামনে ভেসে উঠবে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, মেহমান এসেছেন, বয়ান করবেন। আমার কথার সারমর্ম এটাই, নবীজি কেমন ছিলেন আমার থেকে শুনতে হবে না। অমুসলিমরা পর্যন্ত নবীজির সেই জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দিয়েছে, তার বিচার ব্যবস্থা নিয়ে বক্তব্য দিয়েছে, তার নীতি আদর্শ নিয়ে বক্তব্য দিয়েছে, তার রণকৌশল নিয়ে বক্তব্য দিয়েছে, নবীজির সামাজিকতা নিয়ে বক্তব্য দিয়েছে, সালিসি নিয়ে বক্তব্য দিয়েছে। মানে এমন কোন দিক নাই যেই দিকে নবীজি একজন আদর্শ আর সুমহান ব্যক্তিত্ব নয়। দুনিয়ার সব মানুষের জন্য নবীজির মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। প্রেসিডেন্ট হিসাবে আদর্শ পাবেন, প্রধানমন্ত্রী হিসাবে নবীজির কাছ থেকে আদর্শ খুঁজে পাবেন, একজন বিচারক হিসাবে নবীজির কাছ থেকে তার নীতি আদর্শ খুঁজে পাবেন। আল্লাহ পাক আমাদেরকে নবীজির জীবন আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।